প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি বোন? একটু আগে আমরা একটি প্রশ্ন উত্তরে বলেছি প্রেগনেন্ট অবস্থায় করবার জন্য কোরআন হাদিসে স্পেসিফিক কোনো আমলের কথা বলা হয়নি। তবে একজন নারী তিনি প্রেগনেন্ট অবস্থায় অন্য সময়ের চাইতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে কোনো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। হারাম কোনো কিছু শুনবেন না, মিউজিক, তারপরে যেগুলো শোনা আল্লাহ জন্মের জন্য হারাম করেছেন সেগুলো শোনা থেকে বিরত থাকবেন, এবং যে সমস্ত জিনিস দেখাকে আল্লাহ হারাম করেছেন প্রেগনেন্ট অবস্থায় সেটা দেখা থেকে তিনি বিশেষভাবে বিরত থাকবেন, যাতে করে তার গর্ভস্থ সন্তানের মধ্যে তার এই যে তাকওয়ার ইতিবাচক ইম্প্যাক্ট এবং প্রভাব পড়ে, সেজন্য তিনি সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি কোরআন কারীমের তেলাওয়াত শোনা, নিজে কোরআন তেলাওয়াত করা, নেকামনের মধ্যে থাকা, বিশেষ আল্লাহর কাছে দোয়া করা, ইবাদত বন্দেগীতে যথাসম্ভব মাশগুল থাকা, এগুলোর পজিটিভ প্রভাব সন্তানের মধ্যে পড়ে, এটি অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। অতএব সেই কাজটি আপনি অব্যাহত গতিতে করতে পারেন। এর পাশাপাশি আল্লাহ নেককার বান্দাগণ, নবী রাসূলগণ বিভিন্ন সময় নেককার সন্তান লাভের জন্য যে দোয়া করেছেন সেটা আপনি অব্যাহতভাবে আল্লাহর কাছে করতে পারেন, যেটি সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে একটি রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর পাশাপাশি আর রয়েছে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকাস সামিউদ দুআ, সেই দোয়াটা আপনি করতে পারেন। এরকম আরও বিভিন্ন দোয়া রয়েছে, সেগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করতে পারেন। এছাড়া দুরূদ, ইস্তিগফার, সাধারণ দোয়া আল্লাহর কাছে করবেন, যাতে করে আল্লাহ তাআলা প্রেগন্যান্সির এই আওয়ারটাকে আপনার জন্য সহজ করেন, এবং সন্তান যে দুনিয়াতে আসবে সে আশাটাকেও সহজ করেন, এবং তাদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করেন। শয়তান থেকে দুনিয়াতে যে ফিতনা রয়েছে, ফিতনা থেকে সন্তানকে যেন আল্লাহ হেফাজত করেন, সেজন্য আপনি দোয়া করবেন।